মানে বিয়ের আগের থেকে ওখানে হচ্ছিল, ওখানে ট্রিটমেন্ট করানি, এখানে এসে আমার এখন এটা ট্রিটমেন্টটা করে, তাই তো? অতটা দেখা নিয়ে চলো না। কি গো ওই, তুমি যে বসে বসে যে গেম খেলছো, তোমার একটু শরীরে মায়া দয়া নেই বলো? তোমাকে কবে থেকে বলছি আমাকে 5টা মিনিটের জন্য একটু নিয়ে চলো, তোমার একটু সময় হচ্ছে না। কিন্তু দেখো কোথায় নিয়ে যাব? আবার ঘুরতে যাবে? আরে গাদা, ঘুরতে যাওয়ার কথা বলিনি, তোমাকে কবে থেকে বলছি যে আমার চোখটা একটু প্রবলেম হচ্ছে। কেন, চোখে কি প্রবলেম হচ্ছে? এই চোখটায় আবছা দেখছি। আচ্ছা দেখছো? হ্যাঁ। কটা আঙ্গুল? হে শালা, কটা আঙ্গুল? তুমি কি ইয়ার্কি মারছো না কি বলো তো? আমি মরছি আমার জ্বালায়, তুমি ইয়ার্কি মারছো? যাক ভালোই হলো। কবে দিয়ে বলছি তোমার আমার চোখটায় প্রবলেম হচ্ছে। লিলুয়া স্টেশনে এমআই দে দে, এমআই দে দে। ও তার মানে তুমি চাও যে আমি কানা হয়ে রাস্তায় ভিক্ষা ভিক্ষা করি, তাই তো? চাই না, ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছা। ইচ্ছা? ই রাম, নিয়ে চলো না। কি বলছি আমি? কোথায় যাবে? বলছি চোখটা কবে থেকে আমার ডিস্টার্ব দিচ্ছে। কি ডিস্টার্ব দিচ্ছে? চোখ? এই চোখটা দেখতে পাচ্ছি না ঠিকঠাক ভাবে। মানে কেরম দেখতে? দূরের জিনিস কাছে দেখতে হচ্ছে না, কাছের জিনিস দূরে দেখতে পাচ্ছে না? মানে ধরো আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে ফোন ঘাটছি, ফোনের ব্রাইটনেসটা ধরো ফুল, এবার বুঝে না আমি তাহলে কতটা চোখে কম দেখছি। এই ফোন ঘেটে ঘেটেই তুমি আর তোমার এটাকে সর্বনাশ করছো চোখটাকে। তা বলে কি তুমি কি নিয়ে যাবে না আমায়, এরকম বাড়িতেই ফেলে রেখে দেবে? কবে থেকে তোমার, প্রায় 2 মাস ধরে আমি তোমাকে বলছি। আমি তো বিয়ের পর থেকে তোমাকে বলছি টিয়া ফোনটা কম ঘাটো, ফোনটা কম ঘাটো। তুমি ফোন ঘাটাটা কমিয়েছো? কোথায় ফোনটা ঘাটি কোথায়? সারাদিনের মধ্যে এই 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমি ফোন ঘাটি, 8 ঘন্টা ফোনটা চার্জে দিই। বলো? হ্যাঁ, 8 ঘন্টা ফোনটা চার্জে দিই। নিয়ে চলো না, নিয়ে চলো না। দিতে পারছি না। 2 মাস ধরে তোমাকে আমি বলছি যে চোখটা আমার প্রবলেম করছে, নিয়ে চলো ডাক্তার দেখাতে। তুমি কি বলে দিদির বাড়ি চলো, ওখান থেকে ডাক্তার দেখিয়ে আনবো। দিদিরা ডাক্তার দেখাতে গেছিল, আমাকে তুমি নিয়ে গেলে না, বলে দিদির সাথে একসাথে চলে যাবে, তুমি আমাকে নিয়ে গেলে না। ফোনটা দাও না, আগে বলো নিয়ে যাবে কোথায়? ডাক্তার দেখাতে। এখানে আমি নিজেই জানি না, চোখে ডাক্তার আমার সব লাগেও না, আমি জানিও না। লাগবে কি করে? লাগবে কি করে? তুমি তো নিজে অন্ধ না, তুমি লোককে অন্ধ বানিয়ে দেবে, তা তোমার আবার ডাক্তার লাগে না? আমিও তো ফোন ঘাটি করে, আমার তো চোখে হয় না। তোমার হয় না, এটা আমার সেই বিয়ের আগের থেকে, এটা আমি ছোটবেলা থেকে। ও মানে বিয়ের আগের থেকে ওখানে হচ্ছিল, ওখানে ট্রিটমেন্ট করানি, এখানে এসে আমার এখন এটা ট্রিটমেন্টটা করে, তাই তো? অতটা দেখা নিয়ে চলো না, নিয়ে চলো না। কিভাবে আমাকে মারছো তোমরা? এটা কোনো কথা হলো বলো? বিয়ের আগে থেকে, তো বিয়ের আগে থেকে যদি হয়, আমার বাবা ওখানেও দেখেছিল, কিন্তু আমি মানে আমার চশমা পরতে খুব লজ্জা লাগতো, তার জন্য আমি চশমা পরতাম না। তারপরে এখানে এসেও কয়েকদিন চশমা পরতে দিয়েছিল। আসলে লজ্জা লাগলেও কিছু হবে না। কেন লজ্জা লেগেও কিছু হবে না? এখানে তো পিছনটা মারবো আমি টাকা দিয়ে। এ আবার কি কথাবার্তা বলো? তাহলে আমি তোমার থেকে চাইবো না, তুই বাইরের লোকের বিয়ের আগে থেকে কেন চাইবো? চশমা পরনি? আমি বিয়ের আগেও পরেছি, কিন্তু আমার লজ্জা লাগে চশমা পরতে। ভাবো তাহলে। হ্যাঁ, এখন ভালো লাগবে? আমার এখন ভালো খারাপের কি আছে? আমার যেটা প্রবলেম আমি সেটা করবো না, ঠিক বলো? নিয়ে চলো না, এরকম করছো কেন বলো? কবে যে যদি বলে চোখে অপারেশন করতে হবে, চোখটা এরকম অপারেশন করে ছানি বার করতে হবে, অপারেশন করে কি ঢোকাবে? আমার চোখে দেখে তোমার মনে হচ্ছে ছানি পড়েছে? আমি কি একদম অন্ধ হয়ে গেছি নাকি? মানে 2 দিন পরে গোলমাল বইটার মতো, ইহা পে বরফ কিউ নেই পারে। এরকম করো না। দেখো সবকিছুকে নিয়ে যদি এরকম ইয়ার্কি করে কিরকম ভাবে, এই চোখটা অনেক দিন ধরে প্রবলেম করছে, মানে প্রায় 2 থেকে 3 মাস আগের থেকে বলছি, কিন্তু সময় নেই, এদিক ওদিক ঘুরতে যাওয়ার সময় আছে। এটা কটা আঙ্গুল? এটা কটা আঙ্গুল? আমাকে বললো দিদির বাড়িতে, দিদিরও নাকি চোখের মধ্যে একটা কি বেরিয়েছে, তো দিদির বাড়ির ওখানে। তুমি কি এটা কি সন্ধ্যাবেলা শুধু চোখে কম দেখো না? আমি সারা দিনই চোখে কম দেখি, বিশেষ করে রাতের বেলা। তাহলে তো রাত কানা, রাত কানা, রাত কানা। এরকম করো না। একটা বই ছিল না, 6টার পর থেকে রাত্রি কটা 10টা না 12টা অবধি চোখে দেখতে পায় না, ঘোলা 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 ঘোলা। এরকম বলছো তাই তো? তার মানে আমি গাদার এদের চলে যাই, তাই তো? আর তুমি ও প্ল্যানিং করে রেখেছে যে আমি কানা হয়ে যাই, মানে আমার চোখে ধরো কম দেখছি, চোখটা যদি আমার কানা হয়ে যায়, ওখানে একটা ফুটো বাটি আছে আমাদের, ঠিক আছে? এই ফুটো বাটিটা নিয়ে আমি লিলুয়া স্টেশনে বসি, মানে প্ল্যানিং ভাবো কিরকম। কি করবে? আমাকে কি নিয়ে যাবে না এরকম কানা করে রেখে দেবে? আগে বলো, কানা করে রেখে দেবে না নিয়ে যাবে? দেখছি কি দেখছি? পয়সা আমি দেব, সব আমি দেব। তুমি পয়সা দাও না, এটা এখন বলছো ওখানে মোটেও পয়সাটা তুমি দাও না, এটা অবাস্তব কথা।
আমার কাছে পয়সা আছে গো কিছু, চলো তুমি দেখিয়ে দাও, ঠিক আছে? আর লেন্স কাটে চশমা বানালে, ঠিক আছে? যদি আমাকে লেন্স কাট, আরে শোনো না, আমি কথাটা কি বলছি তুমি শুনবে তো আগে। লেন্স কাটে চশমা বানালে ফ্রেমটা ফ্রি দেয়, কিন্তু কাচের যে পাওয়ারটা হয়, পাওয়ারের টাকাটা নিয়ে নেয়। নেয়। কিসে দাম নেয়? মোটেও না। এখানে যদি 200 টাকা হয় লেন্স কাটে, কাজটার দাম 400, 450, 500, 800, 10, 1000 টাকা তোমার নেবে। বাবার দোকান হয় নাকি 200 টাকার চশমা দেবে? এর থেকে বলবে 200 টাকার চশমা না, বলবে তুমি ডে নাইট চশমাগুলো পরে নাও, নাহলে কালো একটা চশমা কিনে পরে নাও কানাদের মতো 200 টাকা দিয়ে। ঘুম পাচ্ছে, হাই উঠছে আমার শুধু। হ্যাঁ ঠিক আছে, বলো যে কি গো আমারও এইটা অসুবিধা হচ্ছে, আমারও ওইটা অসুবিধা হচ্ছে, ভালো করে দেবো। 5 মিনিট নিরাপত্তা পালন টিয়ার জন্য। চলো না, এরকম করছো কেন বলো? ঠিক আছে শোনো, আমি ভিজিটটা দিয়ে দেবো, ডাক্তারের যা হচ্ছে তুমি চশমাটা আমায় বানিয়ে দেবে। ভিজিট কত নেয়? আমি তো ওখানে খোঁজ নিলাম 100 টাকা ভিজিট নেয়। ভিজিটটা আমি দিয়ে দিচ্ছি, চশমার দামটা তুমি দিয়ে দিও। ওরকম মনে হয় 100 টাকা ভিজিট, ওরকম যে বলেছে সে পাক্কা পাগল লোক একটা। চোখের ডাক্তারের নাকি 100 টাকা ভিজিট, যে বলেছে সেও কানা, আর যার কাছে গেছিল সেও কানা। চোখের ডাক্তারের 100 টাকা ভিজিট নেয়। চলো না, নিয়ে চলো না, এরকম কেন? এখন দাঁড়াও, হবে সন্ধ্যা হলো। কটা বাজে দেখো? 6:30 বেজে গেছে। ঠিক আছে যাবো। 6:30 বেজে গেছে, ওখানে যাব। ওখান থেকে একটু, এটা তো আবার শ্রাবণ মাস পড়ছে, মানে সরি পড়ে গেছে, একটু চুড়ি কিনতে যাব সবুজ, ঠিক আছে? বলো কিনে দেবে তো সবুজ চুড়ি? এটা তো তোমাকেই কিনে দিতে হয়। কিনে দেবে তো? বলো না, বলো না। নিরাপত্তা পালন করছি 5 মিনিট। তাই তো, এরকম ব্যাপার, নীরবতা পালন করছো, আমাকে নিয়ে যাবে না ডাক্তার এখন দেখাতে? সাউন্ড পড়েনি, পড়ুক তারপর কিনে দেবো। আমরা ভুল জানি, তুমি জানো? এই যে আমরা যে কালকে যে মাছগুলো খেলাম, কালকে যেন ফার্স্ট সোমবার ছিল, ওটা শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার ছিল, জানো? আমরা ভুলে কেন খেয়ে ফেলেছি। হ্যাঁ। হ্যাঁ গো, আমি এখন দেখলাম যে একজন পোস্ট করেছে যে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার কালকে ছিল, আর কালকে আমরা মাছ কথা বলতে প্যান্টটা তুলে দিচ্ছ কেন? আরে দেখছিলাম পয়সা করি নিয়ে, ভিখারির বাচ্চা তো পয়সা থাকবে কি করে। তো বন্ধুরা চলে গেছিলাম চোখের পাওয়ারটা চেক করতে। তো এটা নতুন না, এর আগেও আমি চোখ দেখিয়েছিলাম, তখনও আমার পাওয়ার এসেছিলো, কিন্তু আমি চশমা পরতাম না বলে আমার চোখটা আরও নষ্ট হয়েছিল। আর দেখো, তোমাদের দাদাভাইকে বলেছি ক্যামেরা করে দিতে, কিন্তু ক্যামেরা করতে করতে ও যে আমার উপরে রাগ দেখাচ্ছিল যে কি বলবো, তো নিজেই নিজের চোখটা নষ্ট করেছি।